ম্যানেজার তেজপাতা ইয়েস স্যার। সারা কি তোমার জন্য নিয়ে আসছি? জি স্যার। ম্যানেজার জি স্যার। আমরা কি ঠিকঠাক জায়গায় আসছি? জি স্যার। কাজ কি হবে? জি স্যার। জমির পরিমাণ কতটুকু আছে? 100 বিঘা স্যার। তাহলে চলো আগে। জি স্যার, চলো। ভাই অনেকদিন হলে তোমার পিছনে ঘুরতেছি। তুমি বলেছিলে আমার একটা প্রজেক্ট বানাই দিবে, দিবা না? আরে কাজ কামে ভাও তো করে দিব, সমস্যা নাই তো তোর। কবে দিবা আরো? আর বেকার মানুষ, এই তো আর বসে থেকে আর ভালো লাগে না। কই দিন এমন করে চলবে? তুমি কথা দিয়েছিলা দিবা, এখন পর্যন্ত দিতেছ না। একটু ধৈর্য ধর, সমস্যা নাই, সবকিছু ব্যবস্থা করতেছি। ভাই আচ্ছা তুমি যাই করো, এই মাসের ভিতরে করে নেবো ভাই, তাহলে আমি ঢাকা চলে যেতাম। আমার আর এইভাবে চলতেছে না। আর এই মাসের মধ্যে হয়ে যাবো, সমস্যা নাই, তুই চুপ হয়ে থাক। ঠিক আছে চল, একটা কাজ আছে, চল। এই ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। ম্যানেজার তেজপাতা। জি স্যার। আচ্ছা ভাই, এই জায়গায় রবি চৌধুরীর বাড়িটা কোথায় জানেন কি? রবি চৌধুরী তো আমার কাকা হয়, আপনাদের কি দরকার বলেন। ম্যানেজার বলো। আমরা ঢাকা থেকে এসেছি, আমরা একটা বিজনেস ডিল করতে এসেছি। কি বিজনেস? তিনি আমাদের কাছে 100 বিঘা জমি বিক্রি করছে, এটা আমরা একটা প্রজেক্ট করব। কি কর? আমার চাচা আমার না জিগায় এই জমিন বিক্রি করছে, তাও এই দিবুরে না জিগায়। স্যার একটু বেশি কথা বলছি। তোমারে 30 লক্ষ টাকা দেবো, তুমি আজ থেকে আমাদের সাথে কাজ করবে। কি? 50 লক্ষ টাকা দেবো। আরে আপনি কি কন আবুল তাবুল? 70 লক্ষ টাকা দেবো, তুমি আমাদের সাথে কাজ করবা। এই কথায় কথায় আপনি টাকার গরম দেখাইতেছেন কি সমস্যা? 1 কোটি টাকা দেবো, আর কোনো কথা বলবো না, তুমি আমাদের সাথে কাজ করবা। এই তাই তোমারে 20 লক্ষ টাকা কিনে নিলাম। জি স্যার, জি স্যার। স্যার তাহলে বলেন আমাদের কি করতে হবে? ছাড়, এখন কি করতে হবে? চলো তাহলে আমরা প্রজেক্টটা একটু দেখে আগে নেই। চলো আমাদের এই প্রজেক্টটা তুমি আমরা দেখাই নিয়ে আসো। আচ্ছা চলুন স্যার। আচ্ছা ঠিক আছে। চলো ম্যানেজার। আচ্ছা, আমরা তো যে প্রজেক্টটা শুরু করছি আপনি তো প্রায় সবই জানেন। আচ্ছা ম্যানেজার তেজপাতা বলো তো তুমি। আমরা তো 100 বিঘা জমি কিনে ফেলছি, তোমার ব্যবহার আমাদের ভালো লাগছে, তুমি আমাদের এই প্রজেক্টের 50% শেয়ারে থাকবা। তাই? কি কন 50% দিয়ে দিবেন? ওই 50% লাভ অংশ তুমি পাবা, আর অর্ধেক অংশ আমরা পাবো। 50-50। 50% দিবেন? তাহলে আমার কি করা লাগবে সেটা বলেন। তাহলে তুমি এই 50% যে তুমি আমাদের শেয়ার থাকবা, তাহলে তুমি আমাদের টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে আপনাদের? এই ধরো 50 লক্ষ টাকা। এটা সমস্যা নাই, 50 লক্ষ টাকা আমি দিয়ে দিব। জমিন বেচে আর টাকা দিব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি টাকা রেডি করো, আমরা এসে তোমার এই প্রজেক্টের দায়িত্ব দিয়ে যাব। তুমি ভালো ছেলে, এই প্রজেক্টের দায়িত্বে তুমি থাকবা। স্যার কই যাইতেছেন? স্যার আমার কিছু জমি আছে, একটু নিয়ে লাগবে স্যার। আমি তো স্যার না, স্যার কেন? তিনি স্যার। স্যার যেভাবে হোক আমার কিছু জমি আছে ভাই, নিয়ে লাগবে স্যার। আচ্ছা ভাই, এই ম্যানেজার তেজপাতা তুমি এর ব্যাপারটা একটু মিটাই নাও। এই তোমার জমি কয় বিঘা স্যার? জি স্যার, 30 বিঘা। 30 বিঘা? জি স্যার। স্যার গরিব মানুষ, স্যার 40 লাখ দিয়ে দাও, 40 লাখ। 40 লাখ? স্যার একটু স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার যা করবেন। আর 5 লাখ দিয়ে দাও, বেশি যাও। ঠিক আছে 45 লাখ? ঠিক আছে ঠিক আছে, তোমার জমি 45 লাখ, তুমি কাগজপত্র রেডি করে এই যে আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে, জি স্যার, জি স্যার, ইনার সাথে দেখা করবা। জি স্যার, ইনি সমস্ত টাকা দিয়ে দিবে, জি স্যার, আর কাগজপত্র রেডি করো। ঠিক জি আছে? স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। তো কত বড় সাহস তুই আমাকে ছাড়াই তুই ডাইরেক্ট গেলি গিয়া জমিন বেচে ফেলাইলি? কারণটা কি? ভাই আমি তো জানি না আপনি ওদের সাথে আছেন। আমি আছি তুই জানোস না? না ভাই আমি জানি না, জানলে আপনার সাথে কথা বললাম নি। অন্তে 5 লাখ আমার দেওয়া লাগবে। ঠিক আছে, ঠিক আছে, না দিলে তো খবর আছে। ঠিক আছে দিবনি, ঠিক আছে দিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে বিকেল বেলা কাগজপাতি নিয়ে আসে পড়িস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে থাক, বিকেলের কাগজ নিয়ে চলে আসিস, যা আমি চলে গেলাম। জমি আমার শেষ, 40 লাখ টাকা। কি হইছে? চিল্লাও কে? কি হইছে? এই
আমার টাকা 40 লাখ পুরা জমি কিন্তু দিয়ে দিছি, কিন্তু আমার 40 লাখ টাকা কিন্তু চাই। আমি কিন্তু একটা টাকা কম নেবো না। আমি এমএলএ বুঝি না, কোন এমএলএ কোম্পানি কোন জায়গা থানে আইছে অত কিছু আমি বুঝি না। আমার টাকা আমাকে দিতে হবে কিন্তু। শুনেন ম্যানেজার পলাইছে আর আমি কি করবো? ম্যানেজার পলাইছে, কিন্তু তুমি তো আর বলাও না, আমরা তোমাকে চিনি, ম্যানেজার চিনি না। তোমার সব কিছু যাই না, একবারে তোমার কিছুই না থাকুক, অত কিছু কষ্ট কিন্তু আমরা বুঝি না। আমার 40 লাখ টাকা আমি পাই। এত কথা বুঝি না, জমিন বেচে টাকা দিছি, 1 মাস ঘুরেছ, আমরা হলে কিচ্ছু মানবো না, আমাদের টাকা আমার দিতে হবে। আরে ভাই দিমু তো, এত ব্যস্ত হয়েছিস কে ভাই? দিমু তো। কবে দেখবা তুমি? দেখতে তো আছে 1 বছর হইলে। এত কথা বুঝি না ভাই, টাকা আমাদের দিতে হবে। এত কথা বুঝি না। গরু আসলো 6টা, দুধের গরু সহ বিক্রি করে তোমার টেহা দিছে। আজকে টেহা না দিলেন তোর কি করবো করা না। ইমেলের কথা কয়ে গরু বেচে তোমাকে দিছি যে আঙ্গের ভবিষ্যৎ হবো, বড় লোক হমু, হমু। আমরা বড় লোক থাকতে আরো ছোট লোক হয়ে গেছে গে, ওটা বুঝি না। গরু বেচছি, টাকা দিবা না তো কি হবে এটা বুঝবো না। আরে ভাই দিমু তো, এত ম্যানেজারটা টিয়া নিয়ে পলাইছে, এই জন্যই তো ম্যানেজারটাকে আমি খুঁজতাছি। কিছুদিন তো আমার সময় দেওয়া লাগবো। আমরা টাকা ম্যানেজারে দিয়ে নেই কে বুঝো না, তোমাকে দিয়েছি। তোমাক ওই বাটপাড়ি কথা খাটপা আঙ্গের কাছে আজকে বুঝে রাখে কথাটা। আর ঠিক আছে, যা কোন দিন দিবে এটা বলো। আরে বুঝো নাই? দিমু সমস্যা নাই, দিমু। দিমু তুমি তো খালি শুনতেই আছি, কোন দিন দিবে এটা কয়ে যায় আজকে। ঠিক আছে দিমু, সমস্যা নাই। হ্যাঁ তোমাকে বিশ্বাস করি না ভাই। হ্যাঁ? আর ঠিক আছে ভাই, যান তাহলে। ঠিক আছে, 1 মাসের সময় দিছে, 1 মাস আমরা শুইলাম। ইমেল কোম্পানি আমরা বুঝি না, যে কয়দিন সময় নিছো এই কয়দিনের মধ্যে আমাকে টাকা না দিলে তারপর কিন্তু তোমার খবর আছে, এটা কিন্তু বুঝছো। এত চলুন ভাই, দেখি, ঠিক এরপরে আছে, দেখি। আচ্ছা, আমার আচ্ছা, আছে, এরপরে ঠিক আছে। একেবারে কি কোন পারলাম না। আমার তো আর এলাকায় থাকবো না, আমার ঢাকায় চলে যান।